بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا صدق الله العظيم উপস্থিত ডক্টর মজিদের ইমাম সাহেব, আমার একান্ত দিনদার মুসাল্লি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ জামাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করেছেন, এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথার মধ্যে একটু আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে আমি তোমাকে পাঠিয়েছি। কাকে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন। গোটা বিশ্ববাসীর জন্য যিনি আমাদের রহমত শরীফ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সে কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু নবীর রাসূলের আদর্শ কিন্তু সেটা আছে। একজন মুমিনের সবসময় চিন্তা এবং ফিকিরের মধ্যে থাকতে হবে যে আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করেছে, সেই আলোকে আমার জীবনযাপন করতে হবে, আমার জীবনকে সেভাবে সাজাতে হবে। কিন্তু আমরা তার উম্মত হিসাবে সেইভাবে কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারছি না। কেন পারতেছি না? তার মধ্যে এক নম্বর কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যত্র বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি আমার ভালোবাসা পাই চাও তাহলে তোমাকে যেন ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যার মধ্যে জাগ্রত হবে সেই হবে ধন্য, আর সেই ভালোবাসা পাইতে গেলে মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের মাঠে সকল নবী এবং রাসূলদের মাঝে তিনি থাকবেন। সব নবী এবং রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যাবেন, যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সুপারিশ দাতা হিসেবে তিনি থাকবেন। সেই রাসূলের উম্মত হিসাবে যদি আমরা আল্লাহ রাসূলের সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন যদি করতে না পারি, তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ কিন্তু পাবো না। তাই আসুন যে আমরা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, যেন জীবনে এমন কাজ করে যাব মানুষ মনে করবে যে এই লোকটি ভালো ছিল। একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেখানে যাও মানুষ বলবে যে এই লোকটা খুব ভালো লোক। আমাদের জন্য খুব মানে অনুকরণীয় একজন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগণ নাই, কিন্তু তাদের আদর্শ কথাবার্তা কিন্তু আমরা আলোচনা করি না। এই জন্য আমরা যারা আছি, আমাদের দেখে মানুষ মনে করবে যে লোকটা ভালো, এর ভিতরে আল্লাহর ভয় আছে,
এর আমল আখলাক ভালো, কথাবার্তা ভালো, কথা এবং কাজের মিল আছে, এরকম একটা অনুসরণীয় ব্যক্তি হিসাবে আমাদেরকে হতে হবে। যাদের নেই তারা কোরআন অনুযায়ী জীবনযাপন করছে না, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করছে না। আজকে আমরা ব্যক্তিগতভাবে না করার কারণে সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তারাও জীবনযাপন করছে না, যার কারণেই আজকের সমাজে কিন্তু এই অধঃপতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিন্তু আজকে সয়লাভ হয়ে গেছে। এই সমাজকে যদি এ সমস্ত থেকে মুক্ত করতে হয় তাহলে আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের কোনো বিকল্প নাই। তাই আসুন এই সমাজ পরিবর্তন করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের যোগ্যতা, আমাদের মেধা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের সময়, আমাদের শ্রম সবকিছু ব্যয় করে আমরা যেন একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা অনেক অনেক ত্যাগ এবং কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। বাংলাদেশে জামাত ইসলামী কাজটা করে যাচ্ছে। আমরা এই কাজে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা দেখছি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, শত শত নেতা এবং কর্মীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, আয়না ঘরে নিয়ে স্টিম রুলার চালানো হয়েছে। এত কিছু সহ্য করছে এই কারণেই আমাদের জীবন যাক, রক্ত যাক, তাতে কোনো আমরা আমাদের কোনো দুঃখ, কষ্ট, বেদনা নেই, কিন্তু এই সমাজ পরিবর্তন হয়ে একটা ইসলামী সমাজ চাই, একেবারে ঠিক না? সেই লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশে জামাত ইসলামের একটি আহ্বান যে উদু ইলা সাবিলি রাব্বিক, যে আমরা বলছি যে আল্লাহর দিকে তোমরা আসো। আরেকটি কথা হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার কথা চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, যে বলে আল্লাহর দিকে তুমি আসো এবং আমি সৎ কাজ করছি, এবং সে দায়িত্বহীনভাবে বলে যে আমি আল্লাহর কাছে আমার জীবনকে আমি সমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানসিকতা যখন তৈরি হবে তখন এই সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখনো আমাদের আমল আখলাক অনেক কিছু ত্রুটি আছে না? লেনদেনে ত্রুটি আছে, হক আদায় করতে পারছি না। এখন টাকার লোভে কিন্তু আমরা দৌড়াচ্ছি, দুনিয়ার দিকে আমরা দৌড়াচ্ছি, কিন্তু আখিরাতের দিকে দৌড়াইতে হবে। সবাই আমরা জান্নাত প্রত্যাশী, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের জামাত ইসলামী যে কাজগুলো করে যাচ্ছে, এই কাজ হলো তিনটি কাজ। একটি কাজ হলো এই দিন কায়েমের পথে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আরেকটি হলো ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, যে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যেভাবে বিজয়ী করেছেন, আমরা সেই দিনকে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করছি। এই দিন বিজয়ী হলে আমাদের যারা শত্রু, আমাদের যারা বিরোধিতা করেন, কোরআনের যারা বিরোধিতা করেন, সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু দিন বিজয় হলে তারাও শান্তি পাবে, স্বস্তি পাবে। কে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেরকম একটা সময় আমাদের সামনে আসছে। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমেই যারা এমপি হবে, সরকার গঠন করবে, এবং সেই সরকার গঠনের মধ্য দিয়েই যাদের চেতনা হবে আল্লাহর আইন ছাড়া এই দুনিয়ায় শান্তি আসতে পারে না, অতএব আল্লাহর আইন যাদের চালু করার মানসিকতা আছে তাদেরকে আমরা নির্বাচন করতে চাই। কি বলেন? এই নির্বাচনে তাদেরকে নির্বাচিত করতে পারলে আমার মনে হয় যে সেই মদিনার সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামী সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করে
তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ স্বীকৃতি দিচ্ছে যে না, জামাত ইসলামী যারা প্রার্থী হয়েছে তারা সৎ এবং যোগ্য। এখানে অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব ছিলেন, দুইবার এমপি ছিলেন। অত্যন্ত সততা, অত্যন্ত যোগ্যতা, নিষ্ঠা, জবাবদিহিতার সাথে তিনি এই জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ময়দান হলো পাইকাসা ময়দান, খুলনা 6 আসন। বাংলাদেশে জামাত ইসলামী নেতৃবৃন্দ আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, উনি অসুস্থ থাকার কারণে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনার মন খুলে দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠান আন্দোলনের সার্বক্ষণিক আমি যেন কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনারাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করতে পারি। কারণ এই জনপদের মানুষের দায়িত্ব যাদেরই উপরে থাকুক না কেন, তাদেরকে অবশ্যই সৎ এবং যোগ্য হতে হবে। বিগত দিনগুলোতে আলোচনা আমরা করতে চাই না কিভাবে